হাই গুড মর্নিং। হাই গুড মর্নিং। তো আজকে সানডে 14th অক্টোবর। আমরা আজকে বেরোচ্ছি চন্দননগর থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন নিউ জলপাইগুড়ি বা জলপাইগুড়িতে আমাদের অ্যাকচুয়াল এক বন্ধু আছে, সেখানে থেকে যাওয়ার কথা। রায়গঞ্জ হতে পারে যদি ইনকেস পৌঁছাতে না পারি। আমরা অ্যাকচুয়ালি সান্দাকফু যাচ্ছি আজকে পঞ্চমী, আর কলকাতায় থাকতে একদম ভালো লাগছে না। আমরা সোজা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। জাস্ট দুদিনের প্ল্যান, আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি। দুদিন নয়, জাস্ট দুদিনের আমাদের প্ল্যান করা হয়েছে সান্দাকফুটার জন্য। আমরা জাস্ট লাদাখ থেকে এসেছি, লাদাখের এখনো ভিডিও এডিট হয়নি পুরো, আরেকটা ভিডিও হতে যাচ্ছে। সকালবেলা এখন চন্দননগরে রয়েছি। এখান থেকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে বর্ধমান, ওখানে গিয়ে চা খাবো। বর্ধমান থেকে মোরগ্রাম, মঙ্গলকোট ভাতার হয়ে, আর তারপর ওখানে অরিন্দমদার সঙ্গে মিট হবে। অরিন্দমদা আমাদের সঙ্গে জয়েন করছে, সিউড়ি থেকে আসছে। তো ওখানে মোরগ্রামের মোড়ে আমরা মিট করব। তারপরে ওখান থেকে সোজা ফারাক্কা ক্রস করব, মালদা, রায়গঞ্জ এবং জলপাইগুড়িতে আমাদের তরিদা, আমাদের এক বিশেষ বন্ধু ওখানে আছে, আমাদের জন্য ওয়েট করছে, থাকার কথা। জানি না আজকে রাস্তার কী কন্ডিশন, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খারাপ রয়েছে। ফারাক্কা ব্রিজের কাজ হচ্ছে, ওটা আমাদের ক্রস করতে কতক্ষণ সময় লাগবে জানি না। সো দেখি এগোতে থাকি। আর আমাদের বেরোতেও দেরি হয়েছে, 6:10। কলকাতা থেকে যদিও আমরা 40 কিলোমিটারের মতো এগিয়ে রয়েছি, তবে এটা খুব একটা বেশি পার্থক্য হবে না। আমাদের অনেকটাই রাইড করতে হবে। আকাশ মেঘলা রয়েছে, ফোরকাস্টে কিন্তু অতটা মেঘ নেই, বাট জানি না কী হয়। সো আমরা স্টার্ট করছি, যেতে যেতে বাকি কথা হবে। বাই। এখন 9টা বাজে। আমরা বর্ধমান থেকে কাটারি অবধি এসেছি। আমাদের মোটামুটি অনেকটাই টাইম লেগেছে, কারণ মাঝখানে একটু দাঁড়াতে হয়েছে, ব্যাগের একটু সেট করতে হয়েছে, ওর বসতে অসুবিধা হচ্ছিল। তো এখন আমরা অন দ্য ওয়েতে রয়েছি, SH7-এ রয়েছি। খিদে পেয়েছে অল্প অল্প, চা খাইনি সকাল থেকে, সকালবেলায় যা বেরিয়েছি। সো বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছি, লুচি আলুর দম একটু খাবো। আর একটু জায়গাটা ভালো লাগলো, যে এত সুন্দর একটা জায়গা। এই জায়গাটার নাম কাটারি, যেটা বর্ধমান থেকে প্রায় কত কিলোমিটার? বর্ধমান থেকে কত কিলোমিটার এটা? বর্ধমান থেকে এটা 60 কিলোমিটার। তা আমাদের এখনও প্রায় রাস্তা বাকি, প্রায় 50-60 কিলোমিটারের মতো রাস্তা বাকি রয়েছে। আমরা এখন মোরগ্রাম যাব, ওদিক থেকে বেরিয়ে গেছে অরিন্দমদা। তা অরিন্দমদা বেরিয়েছে সিউড়ি থেকে বেরিয়েছে। তো সো এখন একটু খাবো। এইটা আমাদের চায়ের দোকান। সো 2টো চা দেবেন, হ্যাঁ 2টো চা। তা খাবার বার করো। সো আমরা একটু খেয়ে দিয়ে নেই, তারপর আবার কন্টিনিউ হবে। বাই বাই। একদম টাইমে এসেছি। মিনিট 5-7। তখন থেকেই ফোন করছিলে? হ্যাঁ, জাস্ট ফোন করছি। ওই তো অরিন্দমদার ব্যাগ ফ্যাগ ফাঁকা, সব মাল এবার অরিন্দমদার ব্যাগে এসে দিয়ে দাও। হ্যাঁ, সিঙ্গেল আসার সুবিধা কি, যা যা মাল বেশি হবে সব পিছনে দিয়ে দেবে। আমরা মোরগ্রাম এসেছি, এখন বাজে 11:35। অনেক দেরি হয়ে গেছে রাস্তায়। রাস্তা আমার একদম দারুণ ছিল, কিন্তু আস্তে ধীরে এসছে। প্রিয়াঙ্কার একটু অসুবিধা হয়েছে, ব্যাগটা বারবার সামনে চলে আসছিল। কারণ আর এবার আসলে আমরা স্যাডেল ব্যাগ নিইনি, কারণ
আমাদের ট্রেক করতে হবে, তা স্যাডেল ব্যাগ নেব, আবার একটা রুকস্যাক ক্যারি করা, স্যাডেল ব্যাগ থেকে মালপত্রগুলো বেরিয়ে রুকস্যাকে রাখা, সমস্যা হবে। তাই এবারের ব্যবস্থাটাই পুরো অন্যরকম রয়েছে, একদম জোগাড় করা হয়েছে। পিছনে একটা রুকস্যাক বেঁধে ওটাকে র্যাপ আপ করে দিয়েছি। তা এইখানে বসার জন্য অসুবিধা হচ্ছে, পিছনে হেলতে পারছে না, তার জন্য বারবার দু একবার নামতে হয়েছে। আর হ্যাঁ, অরিন্দমদার বাইক এটা, অরিন্দমদা এসে গেছে সিউড়ি থেকে। নলহাটির পর থেকে রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তার এপার ওপার দেখা যায় না ধুলোর কারণে। চলো অরিন্দমদার সঙ্গে আমরা একটু আলাপটা সেরে নিই। হাই অরিন্দমদা, তুমি কটায় বেরিয়েছো বাড়ি থেকে? বাড়ি থেকে 9টায় বেরিয়েছি। আর 9টা থেকে মানে 3.5 ঘন্টা লেগে গেল তোমার 80 কিলোমিটার আসতে? না 11টায় বেরিয়েছি। ও 9, 10, 11, 2.5 ঘন্টা লেগেছে। 2.5 ঘন্টা লেগেছে। নলহাটির পর থেকে রাস্তা খুব বাজে ছিল। প্রিয়াঙ্কার অবস্থা? আমার অবস্থা মোটামুটি খারাপই, বিকজ রাস্তা ভালো ছিল, কিন্তু যেহেতু লাগেজ অনেক কোলে নিতে হয়েছে তার জন্য খুব পায়ে পেইন হচ্ছে। প্রত্যেকবার তো পাহাড় ঘুরতে যায়, পাহাড় করে দারুণ লাগে, কিন্তু পাহাড়ে যেতে যে কষ্টটা সেবারে আমার মনে হয় বোঝা উচিত, এবার বুঝতেও পারছে যে এখনো বলছে কত বাকি, এখনো বহু দূর। সবে তো NH-34 উঠলাম, এবার তো বহু বাকি। আচ্ছা যাই হোক, খাবার এসে গেছে অরিন্দমদা রুটি, ডিম তরকা, চাটনি, আর আমরা খাবো লস্যি। তো একটু খেয়ে নিই। অর্ডার করেছি হচ্ছে চিকেন, এখানে রয়েছে চিকেন থালি অ্যাকচুয়ালি এটা, আর এটা হচ্ছে একদম দেশি মুরগির মাংস। সঙ্গে কী রয়েছে, ডাল দিয়েছে, রাইস, চাটনি, আলু ভাজা, ভেন্ডি, একটা তরকারি। খুব টেস্টি হয় এখানকার খাবার, আর এনভায়রনমেন্টটাও খুব সুন্দর এখানের। এটা হচ্ছে নারায়ণপুর, মালদাটা জাস্ট ক্রস করে 5-6 কিলোমিটার আসলে পরেই নারায়ণপুর। এখানে পদের সাথী রয়েছে, যারা এই রোডে যায় এখানে খেতে পারে, দারুণ টেস্টি খাবার। প্রিয়াঙ্কা, তোমার তো খুব খিদে পেয়েছে? খিদে পেয়েছে, তারপর শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ, কারণ সত্যি পাহাড়ে চাপা, মানে পাহাড়ে বাইকে অ্যাজ এ পিলিয়ন আর এই নর্মাল রাস্তায় অ্যাজ এ পিলিয়ন অনেক ডিফারেন্স। প্রচণ্ড কষ্ট হয়েছে রাস্তায়, তবে রাস্তা তুলনামূলক আগের থেকে অনেকই ভালো ছিল, কিন্তু জানি না কেন প্রচণ্ড পেইন হচ্ছিলো পায়ে। নয়নকে বারবার আমি দাঁড় করাচ্ছিলাম, নয়নও ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট বাড়ি থেকে এনেছিলাম, আর এখন এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এরপরে দেখি। হ্যাঁ, অরিন্দমদা এগিয়ে গেছে অনেকটা, অরিন্দমদা বুঝতে পারেনি। অরিন্দমদাকে ফোন করেছি, অনেকটা এগিয়ে যদি যায় আমরা বলেছি ওখানে কোথাও গিয়ে একটু খেয়ে নিতে, আর যদি ফিরে আসতে পারে আমরা লোকেশান পাঠিয়ে দিয়েছি। তাহলে আর বেশি কোনো কথা বলা দরকার নেই, খাওয়া শুরু করি, খুব খিদে পেয়েছে। বাই।
আচ্ছা আমরা এসেছি এখন বিধাননগর, দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি। টাইম 9:30 দেখাচ্ছে, বাট আমরা 9টার দিকে ঢুকেছি। আমার বাইকে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার ব্যাটারি পুরো বসে গেছে। আর আমি ঠেলে স্টার্ট আর অরিন্দমদা ঠেলে স্টার্ট করছে, তড়িৎ একবার স্টার্ট তরিতদা একবার ঠেলে স্টার্ট করেছে। তা যাই হোক, বাইক একদম কোনো কাজ করছে না, মানে জাস্ট স্টার্ট বাটন দিলে কোনো কাজ হচ্ছে না। সো আমাদের কাজ হচ্ছে কালকে সকালবেলায় যাব শিলিগুড়িতে, ওখানে শোরুম থেকে ব্যাটারি নেব, লাগাবো, তারপর আমরা মানেভাঞ্জানের দিকে উঠবো। যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে তরিতদা, এই হচ্ছে তরিতদা, আর এই হচ্ছে দিদি, আর এই যে পুচকে। টাটা কর। না ভালো নাম বল। ওর বাড়ির নাম স্বস্তিক। আচ্ছা, তা স্বস্তিক আমাদের সঙ্গে এখন আমরা বসে এখন চা খাচ্ছি, সবাই মিলে আড্ডা মারছি। দাদা দিদির কথা তো বলাই যাবে না, মানে এক্সিলেন্ট। আগের বারও আমরা এখানে এসে জ্বালিয়ে গেছি, এবারও জ্বালাতে এসেছি। তা আমরা আগে থেকে ফোন করে বলে দিয়েছি আমরা এটা খাবো ওটা খাবো, তা সেই ব্যবস্থা করে রেখেছে। কেউ এলে আমি যা খবর পেলেই হবো। সো খুঁজে বেড়াই আজকে এখন ঢুকে গেলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবার ফ্রেশ হব, কালকে ভালো করে ঘুমোবো। আর কালকে সকালে উঠে ফার্স্ট কাজ, মাথার মধ্যে এখন টিক 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 করছে, ব্যাটারি আনতে যেতে হবে, বাইকে ব্যাটারি লাগাতে। বাইকটা এবার কিন্তু খুব গন্ডগোল করছে, লাদাখে গিয়ে টায়ার ফুটো হয়ে গেছে। তাও এমন জায়গায় হয়েছে যে আমার বাইক পাঠিয়ে দিতে হয়েছে লেতে। আর এইবার হলো ইসলামপুরে বাইক স্টার্ট নিল না, আমি জানি না কী হবে। যাবো কালকে শোরুমে যাবো, চেঞ্জ করবো। আর কিছু বলার নেই, এখন খাবো দাবো, ঘুমোবো। টাটা, বাই, গুড মর্নিং। তা আজকে মানডে, 15 তারিখ। আমরা কালকে রাত্রে এখানে এসে ঢুকেছিলাম ওই 9:30টার দিকে। কালকে তো আমার ইসলামপুরের পর থেকে পুরো ব্যাটারি বসে গেল। তা আজকে আমাদের বেরোতেও লেট হচ্ছে, কারণ কালকে রাত্রে অনেক রাত অবধি আড্ডা মারা হয়েছে, গল্প করা হয়েছে সব ছোটো ছোটো পুচকেদের সাথে। সো এখন আমরা প্যাক করেছি, এবার সামনে যাব কোথায় ব্যাটারি পাওয়া যায়। আমার একটা 12 ভোল্টের 8 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দরকার। এবার দেখতে হবে, এখানে একটা দুটো দোকান দেখেছি, এখানে নেই। শিলিগুড়িতে তো পাওয়া যাবে, তার আগে চেষ্টা করবো আরেকটা জায়গায় গিয়ে যদি ব্যাটারিটা পাওয়া যায়। আর তরিতদা রয়েছে, অরিন্দমদা রয়েছে আমার পুশ করার জন্য। দেখা যাক এবার কী হয়। আজকে অনেক লেট করে বেরোচ্ছি, কারণ আমাদের কালকে ওভারঅল 450 কিলোমিটারের উপর আমরা চালিয়ে ফেলেছি। আজকে আমাদের অনেক সময় ছিল যে ধীরে সুস্থে যাব, কিন্তু মাঝখানে একটা ছোট্ট প্রবলেম আছে, আশা করি এটা ঠিক হয়ে যাবে। আর এইটা করার পর অ্যাকচুয়ালি আমাদের রাইড শুরু হবে টুয়ার্ডস মানেভাঞ্জান। তো এখান থেকে আজকে মানেভাঞ্জান যাবো, বেশিক্ষণের রাস্তা নয়, 2.5 ঘন্টা এখান থেকে ঠিকঠাকভাবে পৌঁছে যাওয়া যাবে। শুধু মাঝখানে ব্যাটারি ইনস্টলের ব্যাপারটা রয়েছে। সো ওটার পর আমরা সোজা মানেভাঞ্জান বেরিয়ে যাচ্ছি, আজকে রাতে স্টে করবো ওখানে। বারবার আমি তো এই রুটে বলে দিয়েছি যতবার যাবো তোমার এখানে ডিস্টার্ব করতে আসবো। সো বৌদি থ্যাংক ইউ, কালকে দারুণ খেয়েছি, তুমি দারুণ রান্না করে দিয়েছো। আর তরিতদার হসপিটালিটি বলবার মতো নয়। আমার সঙ্গে তরিতদা এখন যাবে কোথায় ব্যাটারি পাওয়া যায়। কি বলবো তরিতদাকে, আমার বাইকটাও ভোগাচ্ছে। তো ওদিক থেকে লাদাখে গিয়ে সোনমজি আমার হেল্প করেছিল, এখানে তরিতদা আমার হেল্প করছে। ওকে, টাটা, বাই। আলটিমেট ব্যাটারি পাওয়া গেছে, অ্যামারনের ব্যাটারি পাওয়া গেছে। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু সেম ভ্যালুর ব্যাটারি পাওয়া যাচ্ছিল না। সব জায়গায় 9 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছিলো, বাট 8 অ্যাম্পিয়ার ব্যাটারিটা পাওয়া গেছে। তা এখানে ইনস্টল করছে, এটা শিলিগুড়িতে কৌশিক অটো পার্টস, শিব মন্দির। বহুত টেনশন গেল। এখন আমাদের মানেভাঞ্জান যেতে হবে, প্রায় 2টো বাজতে যাচ্ছে, আমরা স্টার্ট করেছি, শিলিগুড়িতে দাঁড়িয়ে আছি। সো হোপ সব কিছু ঠিকই হলো।
আলটিমেট গাড়িটা ঠিকঠাকভাবে যাবে, নাহলে পাহাড়ের ওপর গিয়ে বাই চান্স যদি আবার ব্যাটারি বসে যায় তো কী অবস্থা হবে সেটা আমি ভালো করেই জানি। তো যা হচ্ছে ভালোর জন্যই হলো, হোক এটা হোক, তারপরে আবার জার্নি স্টার্ট হবে। বাই। এখন আমরা মিরিকের রাস্তায়, এখান থেকে আর 34 কিলোমিটার বাকি। দারুণ, জাস্ট একটু দাঁড়ালাম, একটু ছবি টবি তুলবো, খুব ভালো লাগছে। আলটিমেটলি যেতে পারছি, যদিও দেরি হয়েছে, তবে 34 কিলোমিটার ওখান থেকে হার্ডলি 10 কিলোমিটারের মতো হবে। মিরিকে গিয়ে কিছু একটু খাবো, খিদে পেয়েছে, কারণ সকাল থেকে তরিদার বাড়ি থেকে খেয়েছি, কিন্তু তারপরে এত হেকটিক, মনটাও খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা প্রবলেম করছিল, যদি আরও কোনো প্রবলেম হয় সেটা ভেবে আরও টেনশন হচ্ছিল। যাই হোক, সব কিছু হয়ে গেছে। সো এবার দেখুন কি সুন্দর জায়গাটা। বাই। আমার কপাল খুবই খারাপ, আজকে মিরিকে রয়েছি। ফার্স্ট টাইম তো কালকে থেকে শুরু হলো, ব্যাটারি কাজ করছে না, বাইক স্টার্ট নিচ্ছে না। আজকে যাই হোক, সব কিছু করার পর যখন ব্যাটারি লাগানো হলো, তারপর গাড়ি স্টার্ট দিলাম, রওনা দিলাম। আমি চলে গেলাম কার্শিয়াংয়ের রাস্তায়, মিরিকের রাস্তায় আসতে গিয়ে। তা ওখানে অনেকটা টাইম লস্ট হলো। প্রায় কার্শিয়াং ঢুকে যাওয়ার পর বলছি মিরিক কোথায়, বলছে তো আপনি কার্শিয়াংয়ে এসে গেছেন। সো ওখান থেকে আবার ব্যাক করলাম। অরিন্দম দা ওয়েট করছিল মিরিকে আসলাম। ওখানে বেশ তখন প্রায় অন্ধকার নামছে, খুব খিদে পেয়েছিল, একটু ম্যাগি খেলাম, তারপর ওখান থেকে রওনা দিলাম। আমাদের 18 কিলোমিটার যেতে হতো, মানে 24 কিলোমিটার যেতে হতো মানেভঞ্জনের জন্য। তা স্টার্ট দিয়েছি, 6 কিলোমিটার চলে যাওয়ার পর হঠাৎ মনে হলো বাইকটা কেমন যেন নড়ছে। জাস্ট কিছুই না, পিছনের চাকায় তাকিয়ে দেখলাম লিক। আমার আবার লিক হয়েছে পিছনের চাকা, এবং যেখানে হয়েছে আশপাশে কিচ্ছু নেই। অরিন্দমদা বাইক নিয়ে মিরিকে এলো, দেখলো এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে। তা আবার কি করলাম, আমরা বাইকটা আবার ড্র্যাগ করতে 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 মিরিকে নিয়ে আসলাম। সেম প্রবলেম হলো আবার, যেরকম আমার লাদাখে হয়েছিল, ভিতর থেকে টিউবটা বেরিয়ে এসে জড়িয়ে কেটে গেছিলো। তো এবার সেটা কেটে যাওয়ার আগে দেখে নিয়েছি, আবার একটু আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি হাত দিয়ে প্রেস করে। তা এখন যা অবস্থা, আমরা মিরিকে আছি, মানেভঞ্জন পৌঁছাতে পারলাম না। বাইক লিক হয়েছে, প্লাস যেই প্রবলেমটা ইস্যু হয়েছে কালকে থেকে স্টার্ট না হওয়ার, সেম জিনিসটা হলো। তার মানে ওটা ব্যাটারিতে কোনো প্রবলেম নেই, সামহাউ ইলেকট্রিক্যাল কোনো একটা প্রবলেম হয়েছে, যার জন্য ডিসচার্জ হয়ে যাচ্ছে। তা এখন এই দুটো প্রবলেম নিয়ে আমাকে ঝেলতে হচ্ছে, মানে আমাদেরকে ঝেলতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে বাইকে স্টার্ট হচ্ছে না, 2 নম্বর বাইকে চাকা লিক, কালকে সকালবেলা মেকানিক এই মিস্ত্রি দেখে লিক সারানো হবে। তারপরে কি হবে, কিভাবে হবে না হবে আমি কিছুই জানি না। কলকাতা কিভাবে ফিরবো, কারণ আমাদের প্রাথমিক প্ল্যানটা হচ্ছিল এখান থেকে বাইকটা নিয়ে মানেভঞ্জনে রেখে দেবো, আমরা আর রাইড করবো না, ওখান থেকে আমরা ট্রেক করবো। ট্রেক করে 3-4 দিন কাটিয়ে এসে আবার মানেভঞ্জন থেকে বাইকটা নিয়ে আমরা এসে কলকাতা বেরিয়ে যেতাম, এই হচ্ছে প্ল্যান। তা এখনও আমরা কিছুই করে উঠতে পারিনি, মানেভঞ্জন তো পৌঁছাতেই পারিনি। আজকে পৌঁছানোর কথা, কালকে সকাল থেকে আমাদের ট্রেক করার কথা ছিল, তো সেটা তো হলো না। আর কালকে সকালে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এখানে বাইকটাকে আগে লিকটাকে সারানো, তারপর আবার ধাক্কা মেরে স্টার্ট করে আমাকে মানেভঞ্জনে নিয়ে যেতেই হবে, কারণ এখন ফিরে লাভ নেই।
এসছি যখন করে যাব আমি মানেভাঞ্জানে যাব, মানেভাঞ্জানে বাইকটা রাখবো, আমরা ট্রেকে বেরিয়ে যাব, ভুলেই যাব যে বাইক নিয়ে এসেছি আমি। 4 দিন ট্রেক করার পর এসে আমি দেখবো সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে আছে, তারপর যদি ধাক্কাতে ধাক্কাতে আমাকে কলকাতা নিয়ে যেতে হয় তাই যাব। কারণ এই যে রাইডের মধ্যে যে এইগুলো হওয়া, এগুলো হতেই পারে, যার তার কারোরই হতেই পারে। এটা একটা এখন যেটা হয়েছে একটা ইলেকট্রিক্যাল প্রবলেম প্লাস আমার ব্যাড লাক, আর কিছু করার নেই আপাতত। তা যাই হোক, এই রুমটা আমরা নিয়েছি, খুবই বেসিক একটা রুম, তাও যে পেয়েছি এই রাত্রিবেলায়, তাও অনেকটাই ভালো, অনেকটাই ভাগ্য ভালো আমাদের। এটা আমাদের 900 টাকা নিয়েছে, 1000 টাকা চেয়েছিল, আর একটু কম করা যেত, কিন্তু যেহেতু রাত হয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে আমাদের দরকার আছে, সো আমাদের কিছু করার নেই, এই রুমটা নিলাম। কালকে সকালবেলায় দেখবো আমরা কি করা যাবে। তাতেও আমার শিক্ষা হয়নি, অরিন্দম আমাকে বলেছিল বারবার যে তুমি একটা টিউব নিয়ে নাও, এলাম দরকার নেই। তা আমি জানি না ভিতরে টিউবটার কি অবস্থা, কালকে গেলে বোঝা যাবে। আমি যদি দেখি টিউব খারাপ হয়ে গেছে তাহলে আমি বাইক এখানে রেখে আমি সান্দাকফু বেরিয়ে যাবো। যেদিন ফিরবো সেদিন আমি এখান থেকে বেশি না 40 কিলোমিটার দূরে রয়েছে রয়্যাল এনফিল্ডের শোরুম, ওখান থেকে নিয়ে আসা যাবে। আমি এই নিয়ে ভাবনা চিন্তাতেই যাবো না। সো কালকের ব্যাপার কালকে দেখা যাবে, কালকে সকালে দেখা যাবে। আশা করি সব ঠিক হয়ে যাবে, উপরওয়ালা আছে কিছু না কিছু ঠিক ম্যানেজ করে দেবে। আর প্রিয়াঙ্কার একটা কথা আছে, মিরাকেল হ্যাপেন, তাই তো? সো দেখা যাবে। আর আজকে আর কথা বাড়াচ্ছি না, গুড নাইট, বাই। গুড মর্নিং ফ্রম মিরিক। ভালো ঘুম হয়েছে রাত্রিবেলায়, টেনশান ছিল, মানে টেনশান এখনও আছে বাইকটা নিয়ে। বাইক তো স্টার্ট হচ্ছে না, লিক ছিল, কালকেই বললাম যে লিক হয়ে গেছে। ওই অবস্থায় 6 কিলোমিটার নিচে নামিয়ে নেওয়া আসা হয়েছে। এবার জানি না টিউবের কী অবস্থা, লিক, কোনো পেরেক কিছু দেখা যায়নি। দেখবো আজকে, আর একটু পরে 9টা 9:30 দোকান খুলবে। তারপর যেটা প্রবলেম হয়েছে, আমার ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছে, বাইক স্টার্ট নিচ্ছে না, হেডলাইট জ্বালালে ব্যাটারি পুরো বসে যাচ্ছে। সারাদিন ধরে যখন বাইক এমনি যাচ্ছে, বাইক চার্জ নিচ্ছে, সব কিছু ঠিক হচ্ছে, রাত্রিবেলায় যখন আমি হেডলাইট অন করছি বাইক আধ ঘন্টার মধ্যে ব্যাটারি পুরো বসে যাচ্ছে। তা কালকে যে অবস্থায় নামিয়ে আনা হয়েছে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে লিক, 2 নম্বর হচ্ছে বাইক স্টার্ট নিচ্ছে না। ঢালের মধ্যে দিয়ে কোনো রকমে গড়িয়ে বাইকটাকে স্টার্ট নিয়ে আসা হয়েছে। সকালবেলা আমাদের চিন্তা হয়ে গেছিলো বাইকটা কী করে স্টার্ট দেবো, কোনোভাবেই কোনো স্টার্ট দেওয়া যাচ্ছে না, ব্যাটারি একদমই বসা। সো সকালবেলায় আজকে আমার যেটা মাথায় এলো যে আমার কালকের একটা ব্যাটারি ছিল, ওটা সাইডে ছিল, ওটাতে কিছুটা চার্জ ছিল। তা আমি এখান থেকে একটু তার জোগাড় করলাম। এই তার জোগাড় করে এই পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভ পোল নেগেটিভ পোলে দিয়ে যখনই করলাম অটোমেটিক বাইকটা স্টার্ট হয়ে গেল, স্টার্ট আছে এখন বাইক। তা আপাতত আমি এখানে আধ ঘন্টা 45 মিনিট এরকমভাবেই আইডেলভাবে রাখবো, যাতে এই ব্যাটারিটা ততক্ষণ চার্জ হয়ে যায়। কারণ মেকানিকের কাছে নিয়ে যাওয়া, এখানে রাস্তার যে অবস্থা পুরোটাই প্লেন রয়েছে, আর এই অবস্থার মধ্যে বাইকটাকে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে লিক হওয়া চাকায় পসিবল নয়। এখন 2:15 বাকি, এই মিরিকেই রয়েছি, এখান থেকে এখন রওনা দেবো। মোটামুটি প্যাকিং হয়ে গেছে। বাইকের কিছু করা গেল না, কারণ বাইকের হয় অল্টারনেটর খারাপ আছে, অথবা যেখান থেকে বাইক চার্জ হয়, যেটা দিয়ে বাইক চার্জ হয়, সেই পার্টিকুলার ডিভাইসটা খারাপ আছে। তা এখানে সেটা চেক করার ব্যবস্থা নেই। রয়্যাল এনফিল্ডে ফোন করেছিলাম, ওরা বললো ওখান থেকে কিছু করা যাবে না, বেসিক্যালি কিছু করা যায়ও না। সো আমি আরেকটা ব্যাটারি রয়েছে, দুটোই আমি খুলে নিয়ে চার্জ দিয়ে নিয়েছি। যদি দেখি প্রবলেম হচ্ছে, সিট খুলে আমি তার লাগিয়ে স্টার্ট করে নেব। তাই এই অবস্থায় আমরা তো ফিরবো না, এখন মানেভাঞ্জানে যাব। মানেভাঞ্জানে গিয়ে বাইকগুলো রেখে দিয়ে কালকে থেকে আমরা ট্রেক শুরু করব। আর খুবই টেনশান রয়েছে, কারণ এরকম একটা বাইক নিয়ে যাচ্ছি, পাহাড়ে উঠছি, কোথায় কি প্রবলেম হবে জানি না, কিন্তু ঠিক চালিয়ে নেব। লিকও হয়েছিল, সেগুলোও ঠিক হলো, তারপরে ব্যাটারিটাও চার্জ দেওয়ালাম। এবার দেখা যাক, এবার যা কিছু হবে ওপরওয়ালার হাতে রয়েছে, এখন আর আমি কিছু করতে পারবো না। সবাই মিলে হেল্প করছে, সব জায়গায় হেল্প পাচ্ছি, কোনো প্রবলেম হবে না আশা করি, ঠিক চালিয়ে যাব। আর রাইড করতে গেলে তো এরকম কিছু মেনে নিতেই হবে। সব সময় যে স্মুথ রাইড হবে তার কোনো মানে নেই, এইসব ঝামেলা থাকবেই।
লিক থাকবে, অন্যান্য ফল্ট থাকবে, তার মধ্যে থেকে আমাদেরকে রাইড করতে হবে। তা এইগুলো ভবিষ্যতের জন্য মাথায় থাকবে যে কীভাবে আরও কীভাবে কী প্রিকশন নেওয়া উচিত, কী করা উচিত। সো এখন এই অবধি, এবার রওনা দিচ্ছি, বাই। কি করবে, যাবে? सर बाइक लेके जा सकते हैं पशुपति मार्केट तक? আলটিমেটলি মনোরঞ্জন আসতে পারলাম। প্রচণ্ড বেসিক একটা রুম, এখানে একটা ব্যালকনি আছে আর বাইরে একটা কমন টয়লেট আছে। এখানে একটা কমন টয়লেট আছে, এখানে বাকি করিডোরগুলোতে আরও রুম আছে। সো আলটিমেট পৌঁছালাম। মাঝখানে আমাদের একটা ভুল হয়েছে বলতে বুঝতে পারিনি এতটা গন্ডগোল হবে। আমরা পশুপতি মার্কেটে চলে গেছিলাম, তা ওখানে যেটা হয় দেখতে ঘুরতে আমাদের অনেকটা সময় চলে যায়। আর ওয়েদার খুব খারাপ হয়েছে, কারণ এতটাই ক্লাউড ফগ বা ক্লাউড বা যাই বলি না কেন, এতটা এসে গেছিলো যে 4টের সময় কিচ্ছু দেখা যাচ্ছিল না, রাস্তার কোনো কিছু। তা আমি বাইকের হেডলাইট জ্বালাতে পারবো না, কারণ হেডলাইট যখনই জ্বালাবো তার 5 মিনিটের মধ্যে আমার বাইক ব্যাটারি বসে যাবে। সো আমাকে কন্টিনিউয়াসলি অন করতে রাখতে হয়েছিল, কারণ বাই চান্স কোথাও যদি বাইক বন্ধ হয়ে যায় যাতে আমি আরেকটা সেলফ দিতে পারি, তার জন্য আমাকে ব্যাটারিটা রাখতে হয়েছিল, তার জন্য আমাকে হেডলাইট অফ করে রাখতে হয়েছিল। আমরা শ্রীমানা হয়ে ঢুকিনি, শ্রীমানা থেকে একটা রাস্তা আছে জাস্ট খুব স্টিপ হয়ে মানেভাঞ্জানে আসা যায়, সেটা আমরা অ্যাভয়েড করেছি, সুখিয়া অবধি এসেছি। সুখিয়া থেকে রাস্তাটা তুলনামূলক ভালো। আমরা ওইখান থেকে আসার সময় এমন হয়ে গেল যে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। আমি অরিন্দমদার সামনে ছিল, অরিন্দমদার হেডলাইটের আলোতে যতটুকু দেখছিলাম ওইটুকুতেই আমি এখানে এসেছি। তা আমাদের বলে রাখার কথা, আমাদের গাইড যিনি জন এইমাত্র চলে গেল, তার সঙ্গে আলাপ করে গিয়ে দেবো কালকে আমরা। সেই জন আমাদের জন্য সকাল থেকে ওয়েট করছে। তা জন আমাদের জন্য দাঁড়িয়েছিল, দেখা মাত্র আমাদেরকে নিয়ে এলো। অ্যাট লাস্ট আমরা রুমে এন্ট্রি করলাম। এবার একটু আমার রিল্যাক্স লাগছে, কারণ কালকে থেকে আমাকে বাইকের ঝামেলাটা অ্যাটলিস্ট 3টে দিন নিতে হবে না, 3-4টে দিন নিতে হবে না। কালকে আমরা এখান থেকে, আমাদের যেহেতু একটা দিন লস হয়ে রয়েছে, প্রিয়াঙ্কার অফিস আছে, আমরা এখান থেকে টুমলিং অবধি গাড়িতে চলে যাব। টুমলিং থেকে আমরা, আমাদের যেটা ইচ্ছা আছে, গিয়ে আমরা ওখান থেকে ট্রেক শুরু করব ভিকাবাঞ্জ অবধি। সেই রাতটা ভিকাবাঞ্জ থেকে তারপরে কালকে সকাল থেকে আমাদের ফ্রেশ হয়ে ভিডিও স্টার্ট হবে, ফ্রেশভাবে
উইথ লটস অফ এনার্জি। মানে লটস অফ এনার্জি, কারণ আমার একটা হেডেক কমে যাবে বাইক নিয়ে। প্রচুর হাঁটবো, প্রচুর ঘুরবো, খুব কষ্ট হবে, খুব ব্যথা হবে, কিন্তু তাও মজা হবে, প্রচুর মজা হবে। ওকে, বাই, গুড নাইট, বাই।